আসসালামু আলাইকুম। আমি শাওন জার্মানি থেকে বলছি। জার্মানিতে আসার পরে কিছু স্ক্যামিং থাকবে, যেগুলো আপনার ফ্ল্যাটমেট বা অনেকে ভয়ভীতি দেখিয়ে দিবে যে, আপনি এটা করবেন না, ওটা করবেন না, আপনি হাসাহাসি করবেন না, ট্রেনে উঠে জোরে কথা বলবেন না, এরা এটা পছন্দ করে না, ওটা কারো কথা শুনবেন না। আমি একটা কথাই বলব, জার্মানি আসার আপনি এসেছেন আপনার নিজের যোগ্যতায়। আপনি যোগ্যতা প্রমাণ করে এসেছেন। আপনার নিজের বুদ্ধি, বিবেক খাটিয়ে আপনি চলবেন। ওটা বলবে, ও ওটা বলবে, আপনি কেন তাদের কথা শুনবেন? আপনি বেয়াদবি করবেন না কারো সঙ্গে। সে ছোট হোক, বড় হোক, আপনাকে কোনো কিছু বলবে, আপনি মনোযোগ দিয়ে শুনবেন। দ্যাটস ইট। আপনার নিজের বুদ্ধি, বিবেক খাটিয়ে চলবেন। আপনি ট্রেনে উঠবেন, অনেকে আপনার আশেপাশের লোকজন বলবে যে, আপনি কেন হাসছেন? হ্যাঁ, যেটা বিরক্তিকর কোনো কিছু থাকবে, সেটা তো আপনার সঙ্গেও যদি ঘটে, আপনি সেটা অবশ্যই বিরক্ত হবেন। কেউ ঘুমোচ্ছে, কেউ দেখা যায় হলো তার ফ্যামিলি নিয়ে আনন্দ আনন্দ করছে। সেখানে তো অন্য কিছু আপনার বিরক্তিকর বা ওই বিরক্তির বিষয়গুলো আপনার তৈরি করা উচিত হবে না। আর আপনার তো যোগ্যতা, বুদ্ধি, বিবেক কম না। আপনি সেই বিষয়গুলোকে খেয়াল রেখে চলবেন। আর কে কী বললো, এগুলো কর্ণপাত না করাই আমার মনে হয় আপনার জন্য বেটার হবে। আর জার্মানিতে আসার পরে শুধু একটা জিনিসই আপনার খেয়াল দেওয়া উচিত, যে হলো অনেকে বলবে যে পড়ালেখা খুব ইজি, আপনার ১ দিন, ৫ দিন, ১০ দিন পড়লেই আপনার হয়ে যাবে। এতটাও ইজি না। আপনি কারো কথা যদি শোনেন, তাহলে আপনি নিশ্চিত আপনি থাকেন যে 100% শিওর আপনি ফেল করবেন। যেটা আমার ১ম সেমিস্টারে অনেকে বলেছিল যে আপনার ৫ দিন, ২ দিন পড়লেই হয়ে যাবে। কিন্তু যখন আমি পরীক্ষার আগে স্টাডি শুরু করি, তখন আমার কাছে মনে হয়েছে এটা ১ দিনের পড়া অবশ্যই না। অ্যাজ এ ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট বা ইঞ্জিনিয়ার হিসেবে আপনি পড়বেন, আপনি একদিনে কীভাবে হয়? এত সহজ। এখানে তো আপনি কারো পাশে একটা ওয়ার্ড আপনি দেখে লিখতে পারবেন না। তাহলে তো আপনার ফেল ছাড়া কোনো ইয়ে না। এজন্য আমি আপনাকে অ্যাডভাইস দিচ্ছি না বা কোনো কিছু রিকমেন্ড করছি না। আপনি আপনার নিজের বুদ্ধি, বিবেক এবং নিজের যোগ্যতা দিয়ে যেহেতু এসেছেন, আপনি কোথায় কীভাবে চলতে হবে, এটা আপনি নিজেই ডিসাইড করবেন। আপনার ভালো লাগা, আপনার ঘোরাফেরা, আজকে বন্ধু বলবে যে, "চল যাই ওখানে ঘুরতে।" আপনি কেন যাবেন? আপনি পড়ালেখা করতে আসছেন। আপনি আগে পড়ালেখাটা শেষ করুন। আর আপনার সেমিস্টার ব্রেক থাকবে, আপনার নিজের অনেক থাকবে, অফ ডে থাকবে। সেগুলো আপনি ইজিলি ঘুরতে পারবেন। জার্মানি তো চিল করার জায়গা। আপনার ঘরে বসে থাকার জায়গা না। আপনি অবশ্যই ঘুরবেন। আপনি ইউরোপে আসছেন, আপনি সব দেশে আপনার ফ্রি অফ কস্ট আপনি যেতে পারছেন। আপনার বর্ডার পাস লাগছে না, ভিসার কস্ট লাগছে না। আপনার তো এটা ঠিক যে আপনি যখন অন্য দেশে যাবেন, আপনার খাবার খরচ বা হোটেলে থাকবেন, সেখানে তো কিছু খরচ হবে। সেটা তো আপনার লাগবেই। তা এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখলে আমার মনে হয় যে, আপনি যখন জার্মানিতে পা রাখবেন, আপনার এই স্ক্যামিংগুলো থেকে দূরে থাকতে পারবেন। আর পড়ালেখা করবেন, সবচেয়ে আগে হলো আপনার পড়ালেখা। আপনার যে কোর্স ইনটেন্ড দেয়া আছে টাইম ডিউরেশন, আপনি সেই ডিউরেশনের মধ্যে কোর্সটা শেষ করার জন্য যথেষ্ট চেষ্টা করবেন। আর না হলে কিছু সেমিস্টার আপনাকে বাড়িয়ে দিবে। এটা ইউনিভার্সিটি আপনাকে অবশ্যই হেল্প করবে। কিন্তু আমি বলব যে আপনি তাড়াতাড়ি শেষ করবেন। আর আমার জন্য দোয়া রাখবেন, আমার পাশে থাকুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আর আমার জন্য দোয়া রাখবেন। আমি অ্যাজ এ বাংলাদেশি হিসেবে আপনার সঠিক দিক নির্দেশনা দিতে পারি এবং সঠিক ইনফরমেশন দিয়ে আপনাদের পাশে থাকতে পারি। আসসালামু আলাইকুম।